স্পষ্ট করে বলছি যে জামাত ইসলামের সাথে ডক্টর ইউনূস এবং অন্তর্বর্তীকালীন সরকারের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। জামাতের শাহজাহান সাহেব যে কথাটা বলেছেন এটাকে 3 ভাগে ভাগ করতে হবে। আর প্রথমত উনি বলেছেন যে ডক্টর ইউনূস সাহেব বলেছেন যে চট্টগ্রামের অভিভাবক শাহজাহান সাহেব, তাহলে ডক্টর ইউনূস একটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান। উনি যদি চট্টগ্রামে যে বলেন যে ডক্টর শাহজাহান সাহেব হচ্ছে চট্টগ্রামের অভিভাবক, তাহলে উনার বক্তব্যের সাথে এই কথা যদি ডক্টর ইউনূস বলে থাকে, উনি যেটা রেফারেন্স হিসেবে টেনেছেন, তাহলে শাহজাহান সাহেবের বক্তব্যটা সামঞ্জস্যপূর্ণ। কেন সামঞ্জস্যপূর্ণ? যে যাকে চট্টগ্রাম বিভাগের অভিভাবক বানানো হয়েছে, তো তার কথায় ডিসি ভোট দিতে হবে, সে যেটাকে বলবে, এসপি সেই কাজটাই করতে হবে, যাকে ধরতে বলবে ধরবে, যাকে মারতে বলবে মারবে। আর ভারত থেকে যে এক্সপ্লোসিভ এবং টাকা বস্তা বস্তা আসবে, ওই বিভাগের নেতা হিসেবে তার নলেজে আছে। এটা 3টা জিনিস কিন্তু বুঝার ব্যাপার। স্লিপ অফ টাং কি বলে ফেলে দিলাম, পরে সরি বললাম, তার চেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে ওনার বক্তব্যে এই 3টা জিনিস। আর চতুর্থ জিনিসটা উনি বলেছে যে মনে হচ্ছে যে আল্লাহ এবার দাঁড়িপাল্লাকে জিতাই দিবে। তাহলে আল্লাহ দাঁড়িপাল্লাকে জিতাই দিবে, বান্দার ভোটের দরকারটা কি? হাজার হাজার কোটি টাকা দিয়ে আনুষ্ঠানিকতার প্রয়োজনটা কি? ভোট তাহলে কেন হবে? আল্লাহ কার ভাগ্যে কি রেখেছে? এতে একমাত্র কর্মদিবসের মালিক উনি ছাড়া কোন ব্যক্তি, কোন বান্দা কেউ কি বলতে পারে? বলতে কিন্তু পারে না। ঘটে যায় যখন, তখন আমার ভাগ্যে ছিল, ঘটেছে। পূর্ব নির্ধারিত কর্ম আল্লাহ ভাগ্যে যার যেভাবে লিখেছে সেভাবেই কিন্তু প্রতিমান হয়। এটা আমরা যারা মুসলমান, ইসলাম ধর্মে বিশ্বাস করি, এটা আমরা মানি এবং বলি। এখন এই যে ভয়ানক বক্তব্যগুলো দিল যে ডক্টর ইউনূস আমাকে বিভাগের মুরব্বী বানিয়েছেন, তারপরে আল্লাহ এবার চাচ্ছে জামাত ইসলাম জিতে যাক, চলে যাবে জামাত ইসলাম ক্ষমতায়, তারপরে বস্তা বস্তা টাকা এক্সপ্লোসিভ, আর তারপরে ফোর্থ পোর্শন আসতেছে হচ্ছে ডিসি, এসপি, ওসিও আমাদের কথা শুনবে। আমি যেদিন থেকে এই 5-6 মাস আগে থেকে আমি স্পষ্ট করে বলছি যে জামাত ইসলামের সাথে ডক্টর ইউনূস এবং অন্তর্বর্তীকালীন সরকারের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। এবং এই জামাত ইসলাম মুখে একটা বলছে, কাজের একটা করছে। আর প্রশাসন তো আমি নিজে ভুক্তভোগী। চাঁপাইনবাবগঞ্জের ডিসি 5ই আগস্টের পরে একজনকে দেওয়া হয়েছে, সে ইসলামী ছাত্র শিবিরের সমর্থক নেতা, সোশ্যোলজি ডিপার্টমেন্ট অফ ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং সে জামাত এবং শিবিরের বিভিন্ন কর্মকাণ্ডে সে জড়িত এবং কর্মকাণ্ডে প্রকাশিত।